তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। বলতে গেলে রোজই উঠে আসছে নতুন নতুন অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশি ধরপাকড় চলছে, ক্রমশ দীর্ঘ হচ্ছে গ্রেপ্তারের তালিকা। এবারও হস্তান্তর অযোগ্য পাট্টা জমি আগ্নেয়াস্ত্র দেখিয়ে নিজের মায়ের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বাঁকুড়ার অত্যন্ত দাপুটে প্রভাবশালী তৃণমূল নেতা রাজু সিং। জানা গিয়েছে, বাঁকুড়ার জঙ্গলমহলের দাপুটে তৃণমূল নেতা রাজু সিং বাঁকুড়া জেলা পরিষদের নির্বাচিত সদস্য থাকার পাশাপাশি বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও থেকেছেন। একসময় তিনি বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সংগঠনের সভাপতি ছিলেন। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার জঙ্গলমহল 3টি বিধানসভা কেন্দ্রে দলের পর্যবেক্ষকের গুরু দায়িত্ব পালন করেছেন তিনি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বাঁকুড়ার রায়পুর ব্লকের ফুলকুসমা এলাকার বাসিন্দা সহদেব নামাতা বারিকুল থানা রাজু সিং এর বিরুদ্ধে লিখিতভাবে প্রতারণা আর আগ্নেয়াস্ত্র দেখিয়ে জানে শেষ করার হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী দাবি, শরিকি বিবাদের সুযোগ নিয়ে তাদের দখলে থাকা হস্তান্তর অযোগ্য 33 শতক পাট্টা জমি বন্দুক দেখিয়ে নিজের মায়ের নামে লিখিয়ে নিয়েছেন রাজু সিং। অভিযোগ পাওয়ার পরে নড়েচড়ে বসে পুলিশ, গ্রেপ্তার হয় ওই তৃণমূল নেতা। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ নির্ভীক চৌধুরীর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। যে ক্ষমতার পালাবদলের সাথে সাথে বিভিন্ন তৃণমূল যে নেতারা তারা একের পর এক পুলিশের জালে ধরা পড়ছে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো বাঁকুড়া জেলার জঙ্গলমহলে। প্রসঙ্গত, একদা তৃণমূল আমলে এই জঙ্গলমহলের দাপুটের নেতা ছিলেন রাজকুমার সিং বা ওরফে রাজু সিং। তার ভয়ে রীতিমতন জঙ্গলমহলের মানুষ মুখ খুলতে ভয় পেত। এক কথায় বলতে গেলে বিস্তীর্ণ জঙ্গলমহলের রায়পুর, ফুলকুসমা সহ বারিকুল যে একাধিক জায়গা রয়েছে, সেখানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা রাজু সিং, যাকে রাজকুমার সিং নামেই এলাকার লোক চেনেন। এবার রাজ্যের ক্ষমতা হস্তান্তর হওয়ার পর পুলিশের জালে ধরা পড়ল ওই দাপুটের নেতা রাজকুমার সিং। প্রসঙ্গত, রায়পুরের এক বাসিন্দা সহদেব নামাতা তিনি অভিযোগ করেন যে হস্তান্তরের অযোগ্য একটি জমি, অর্থাৎ একটি পাট্টা জমি তার মালিকাধীন ছিল প্রায় 33 শতক। সেটি জোরপূর্বক আগ্নেয়াস্ত্র দেখিয়ে নিজের মায়ের নামে লিখিয়ে নেন ওই রাজকুমার সিং বলেই তিনি অভিযোগ করেন। সহদেববাবুর অভিযোগ পাওয়ার সাথে সাথেই নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ প্রশাসন। রাজকুমার সিংয়ের খোঁজে তল্লাশি শুরু হয়। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে ওই রাজকুমার সিং ওরফে রাজু সিং। তাকে এদিন খাতড়া মহকুমা আদালতে পাঠানো হলে পুলিশ তার 7 দিনের পুলিশি রিমান্ড চেয়ে আবেদন করা হয় খাতড়া মহকুমা আদালতের বিচারকের কাছে। প্রসঙ্গত, একের পর এক যে তৃণমূল নেতা তাদের গ্রেপ্তারি এবং তাদের গ্রেপ্তারি ঘিরে বাড়ছে জল্পনা, যেটা প্রশাসনিক সূত্রে খবর যে মানুষের নির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সকল যে সমস্ত নেতাদের নামে অভিযোগ আসছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন দেখার বিষয় এটাই যে রাজ্যে পালাবদল হয়েছে, একের পর এক দাপুটে তৃণমূল নেতা যারা একদা এলাকায় একচ্ছত্র আধিপত্যের সাথে সাথে প্রভাব বিস্তার করেছে, তারা পুলিশের জালে ধরা পড়ছে। আইন কোন পথে অগ্রসর হয় আগামী দিনে সেটাই এখন দেখার বিষয়। তবে এই রাজকুমার সিংকে পুলিশের জালে যখনই ধরা পড়তে রীতিমতন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জঙ্গলমহলের মানুষ, কারণ তার ভয়ে একদা কেউ মুখ খুলতে পারত না। কোনো অন্যায় হলেও সেই প্রতিবাদ করা যেত না বলেই খবর। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে খাতড়া মহকুমা আদালতে পাঠানো হয়, বিচারক কিন্তু তার পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এখন দেখার বিষয় এটাই সামগ্রিক পরিস্থিতি কোন পথে অগ্রসর হয়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বেশ কয়েকটা দিন পেরিয়ে গিয়েছে, আর এই সময়টার মধ্যে সবথেকে বেশি যে বিষয়গুলো ঘটেছে সেগুলো হলো ডিম থেরাপি, তৃণমূলের বিভিন্ন নেতার গ্রেপ্তারি। যে সমস্ত তৃণমূল নেতারা গ্রেপ্তার হয়েছেন তাদের বেশিরভাগের বিরুদ্ধে পূর্বতন রাজ্য সরকারের আমলে নানান ধরনের বেআইনি আর অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এবার আরও এক তৃণমূল নেতা গ্রেপ্তার। তবে এই নেতার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা বেশ চমকে দেওয়ার মতো। মালদার গাজলে প্রাক্তন ব্লক যুব তৃণমূল সভাপতি সুরজিৎ সাহাকে
গ্রেপ্তার করল পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির চেষ্টার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, গত 15 তারিখ নৈশকালীন টহলদারিতে বেরিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুজনকে গ্রেপ্তার করে গাজল থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক ওয়ান শাটার এবং 1 রাউন্ড কার্তুজ। এছাড়া উদ্ধার হয়েছে লোহার শাবল সহ একাধিক সামগ্রী। ঘটনায় যুক্ত ছিল আরও বেশ কয়েকজন দুষ্কৃতী, তবে তারা পালিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সুরজিৎ সাহার নাম উঠে আসে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়, যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুরজিৎ। এ বিষয়ে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে। তৃণমূলের আরও অনেকেই রয়েছেন যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। একবার শোনায় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন ঠিক কি বলছেন সেই বক্তব্য। আমিও মানে এরকমই বাইরে জানতে পারলাম যে গতকালকে তৃণমূলের যে ব্লক যুব সভাপতি ছিলেন উনি অ্যারেস্ট হয়েছেন এবং সম্ভবত কোনো আর্মস কেসে আর ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কোনো একজন অপরাধী সে নিজে মুখে স্বীকার করে যে এই ধরনের আর্মস ওনার কাছে পাওয়া যাবে, সেই মোতাবেকই পুলিশ তদন্ত করে আর ওনাকে অ্যারেস্ট করেছে এবং আজকে পুলিশ তদন্ত অনুযায়ী কোর্টে প্রডিউস করছে। বিচার ব্যবস্থা তার জন্য যা ব্যবস্থা করে সেটা আগামী দিনে দেখা যাবে। এই মানে তৃণমূল দলটা এই ধরনের ব্যক্তিগুলোকে বেছে নিয়েই তাদের পদাধিকার দিত, যাতে করে তারা নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষের উপর অত্যাচার করে, অবৈধভাবে কাউরি জমি দখল করে, কাউকে পার্টির পদ পাইয়ে দেওয়ার নাম করে পয়সা তোলা, এই ধরনের করে যেন তিনি দলটাকে প্রভাবশালী করতে পারে, দলে একটা মানে আর্থিকভাবে দলকে যেন আরো সমৃদ্ধি করতে পারে, এই ধরনের লোককেই দেওয়া হতো এবং তার প্রমাণ হলো আজকে। এবং এই ব্যক্তির নামে বহু মৌখিকভাবে অভিযোগ আমার কাছে আছে। কাউরি জমি দখল করে পার্টি অফিস তৈরি করা, কাউরি মানে অবৈধ নির্মাণ সেটাকে পয়সা নিয়ে ধামাচাপা দেওয়া, কাউরি জমি দখল করে আর সেখান থেকে পয়সা নেওয়া, কাউকে পার্টির পদ দেওয়ার নাম করে পয়সা নেওয়া, কাউকে ধমকে চমকে হুমকি দিয়ে পয়সা নেওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ আমার কাছে আছে। লিখিত অভিযোগ আমার কাছে আসেনি এবং আমার মনে হয় আজকের এই ঘটনার পরে পুলিশের এই ধরনের পদক্ষেপের পরে বাকি যে সমস্ত তৃণমূলের নেতৃত্ব আছে যারাও বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের প্রতি মানুষ এখন ক্ষুব্ধ হয়ে লিখিতভাবে অভিযোগ করবে এবং আগামী দিনে পুলিশ প্রশাসন তার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আজকে আমি যতটুকু জানি আমাদের এই গাজল ব্লকের যে তৃণমূলের যুব সভাপতি যিনি ছিলেন সুরজিৎ সাহা, তাকে আর্মস কেসে সম্ভবত ধরে আর অ্যারেস্ট করার পর আজকে কোর্টে। অন্যদিকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, কারো বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ থাকে তাহলে কোনোভাবে দল তার পাশে দাঁড়াবে না। একবার শোনাবো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূল নেতার বক্তব্য। দেখুন, যদি এই ঘটনা সত্যি হয়, পুলিশ এনকোয়ারি করছে, কোন দল করে সেটা বড় কথা নয়, তার বিরুদ্ধে প্রপার অ্যাকশন হবে, এটা আমি জানি। এগুলো কি কাম্য একজন পলিটিক্যাল নেতা হিসেবে যুক্ত হয়ে যাবে? যদি যুক্ত থাকে তাহলে প্রপার অ্যাকশন হবে, কেউ ওর পাশে থাকবে না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।